Assalamu alaikum. Welcome everyone. তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের পরিবার ছেড়ে দিছে আজকে। স্বার্থপর অভিভাবকগুলোও স্বার্থপর হয়ে গেছে। অসংখ্য অভিভাবকের কথা হইলো বাবা মার, আরে বাপ মার সিদ্ধান্ত ফুতের ব্যাপারে যে হইতো না, বাদ দাও, আল্লাহ খোদা নামাজ রোজা বাদ দাও, এগুলো আর তারে দিয়ে হইতো না। ফারনি চাও বিদেশ ফাটাইয়া কিছু পয়সা কামান যায়নি। হাহারে স্বার্থপর রে। নূহ আলাইহিস সালাম তুফানের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ছেলেকে ঈমানের দিকে ডাকছে। ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমানদারদের সাথী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না। এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের সকলের কাছে বললাম, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। তোমরা আমাদের সাথী হও, নাফরমানের সাথী হইও না। আমাদের সাথী হও, নামাজীদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী হও, আউলিয়াদের সঙ্গী হও, মাদ্রাসার সঙ্গী হও, কোরআনের সাথী হও, রাসূলের সাথী হও, মদিনার সাথী হও। ইনশাআল্লাহ লাভবান হবে দুনিয়া ও আখিরাত। আখিরাত আল্লাহ বলেন শেষ আয়াত, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমার বান্দা, তোমরা সকলেই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন, একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। মনে রেখো বান্দা, আজ আমি তওবা করতে বলছি, আজ আমি আমার আনুগত্য করতে বলছি, আজ আমি কোরআন অনুসরণ করতে বলছি। এই তিনটা কথা বলছে আল্লাহ। গুনাহ ছেড়ে তওবা করো, আমার ইসলাম, আমার হুকুম মেনে নাও, আমার কোরআন অনুসরণ করো। তবে মনে রেখো, এই সব কিছু চূড়ান্ত আযাব মৃত্যু আসার আগে আগেই করে ফেলতে হবে। কিন্তু আজরাইল আসলে সেদিন শুধুই ইয়া হাসরাতা, এরপরে আয়াত আছে, শুধু বলবে হায় আফসুস, হায় আফসুস। কিন্তু লক্ষ কোটি আফসুস কিংবা হতাশা কিংবা তওবা কিংবা আমি আল্লাহর কাছে কোনো আবেদন, কোনো কিছু আর শোনা হবে। মাফ করলে এখন, মাফ করলে এখন। কোন কবরবাসী নিজে নিজে মাফ চাইতে পারে? কথা বলে না। মাফ চাইতে হবে এখন, গুনাহ ছাড়তে হবে এখন। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে অনুরোধ করলাম, এই তিনটা আয়াত 53, 54, 55 সূরা জুমার, আমার অর্থ হলো কতটুকু কথা বলা যে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ তোমরা যুবকরা পড়ো ভাই, পড়ো। প্রিয় ছেলেরা, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, হাত উঠাও। মাশাআল্লাহ, যাইয়া থুইয়া এরপর তো অনেক রয়েছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, হাত নামাও আব্বা। তোমাদের কাছে আমার এই দুইটা অনুরোধ। 1 নাম্বার হলো চোখের হেফাজত করো। ওসিয়ত করলাম, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, হারাম দৃশ্য, কোন হারাম প্রেম, হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে অসৎ কোন সম্পর্ক করো না বাপ। যে চাহিদা তোমার সেটা আল্লাহ পূরণ করুন। তোমার বাবা দাদা পূর্বপুরুষের বিবাহের চাহিদা, নারীর চাহিদা আল্লাহ পূরণ করছেন। তুমি তো একজন বিবাহিত মা বাবার ভালোবাসার ফসল। আল্লাহ পাক তোমার মা বাবাকে মিলাই দিছে দেখাই তুমি পৃথিবীতে আসছো। তো তুমি কেন অবৈধ পথে মিলতে চাও? তুমি কেন হারাম পথে যাইতে চাও? তোমার মা তো হারাম পথে যায় না, তোমার বাবা তো হারাম পথে যায় না, তুমি কেন মারে বেইজ্জতি করলে? প্রত্যেকটা পাপী দোস্ত, তুমি তো অপমানিত হবাই, মাকেও তো অপমানিত। তোমার পাপের কারণে লোকে তো বলবে কার পুত্রে এরা, তো তোমার বাবা তো ছোট হয়ে গেল, মা তো ছোট হয়ে গেল। বাবা যদি বলে একবার, আহা ফুত, আমি 16টা বছর তোরে বুঝি, এত খরচাপাতি দিয়া আজ তুই আমারে এত বড় অপমান করলি, এই বদদোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে। কোন নামাজ? এটা একটা গুরুত্বপূর্ণ মেহনত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরত
যিনি আজকের মজলিসে এসেছেন, উনি আমার একটা কাজ দিছিলেন আরো 7-8 বছর আগে। আমি এটা করে থাকি, সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের মুসল্লি, এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এখন সারা দেশে বলি, এবং ব্যাপকভাবে ছেলে পেলে আল্লাহর দয়ায় এই কাজটা করতেছে। কি কাজ? একটা কিশোর যুবক ছেলে সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা 2 জন হবা, তোমরা 2 জন এবার চেষ্টা করে আরো 2 বন্ধুকে উঠাইবা। তোমরা 4 জন হইবা, 4 জন 8 জনকে, আরো 4 জনকে বলবা, তাইলে 8 জন হবে, 8 জন 16 জন হবে। এমনে বাড়বে। এই বাড়লে ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে কি লাভ হবে? ফজরের মুসল্লি যারা হবে, আল্লাহর কসম, হাদিসের বক্তব্য হলো মাহাদির সৈনিক তারা হবে। ফজরের মুসল্লি যারা হবে, দাজ্জালের বিরুদ্ধে তারা লড়বে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে মাহাদির নেতৃত্বে বিশ্বময় কালেমার পতাকা উঠবে। হাদিসের বর্ণনা। এই জন্য আগামী দিনের ইসলামের জন্য আমরা তোমাদের কাছে বলে গেলাম, যার দিলে লাগে, যার দিলে লাগে, মনে রাখো বাপ, তুমি ছাড়াও ইসলাম থাকবে। সেদিন মক্কায় আবু জাহেলকে ছাড়াও ইসলাম টিকছে, আবু লাহাব ছাড়াও ইসলাম টিকছে, উতবা সাইবা ছাড়াও ইসলাম টিকছে। তোমারে ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তোমার নাম নিশানা থাকবে না। কোনো বেঈমানের নাম, কোনো পাপীর নাম, কোনো নাফরমানের নাম পৃথিবীতে থাকে না। তার নাম কেউ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করে না রে বাপ। ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না। নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে। আবু জেহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও রাখে। অথচ ওরাও দুনিয়া ভোগ করে গেছে। দুনিয়া তো যে কয়দিন ছিল ওই কয়দিন ভোগ করছে, কিন্তু আজ তো পৃথিবী তাকে ঘৃণা করে। এই জন্য দয়া করে কিশোর যুবক ছেলেরা, বয়স্ক বাবা, আপনাদের কাছেও বলি, সবার জন্য এবার শেষ 2 মিনিট কথা হলো, আপনারা আপনাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকে, চাচা বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘরে, পরিবারে, স্ত্রী সন্তান, ছেলে মেয়ের মধ্যে নবীজির সুন্নাতের চর্চা করেন। আপনার ছেলেকে মিসওয়াকে অভ্যস্ত করেন, আপনার ঘরে দস্তরখান বিছান, আপনার ঘরে নবীজির একটা আমি ইচ্ছা করে এই বইটা বিক্রি করি, এই বছর সব মাহফিলে মাহফিলে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, নবীজির জীবনের 600 পৃষ্ঠা ব্যাপী একেবারে ছোট বড় সকল সুন্নাত এই কিতাবে আছে। বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাব লিখছেন। অনেক বুজুর্গ আলেমদের সমন্বয়ে নবীজির সুন্নাতের সব আমল পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর জীবনের সব সুন্নাত আছে। আপনি একটা পৃষ্ঠা আপনি পড়েন, ছেলেকে পড়তে দেন, মেয়েকে শোনান, নাতিরি দিয়ে পড়ান। আমরা এটা আমাদের সাদা গাড়িতে 400 টাকা মূল্যে বিক্রি করি, আপনারা যাওয়ার সময় কিনতে পারবেন, যার মন চায়। অর্থ হইল একটা সুন্নাত, এটা না হোক আরেকটা কিনেন, যেখানে পান নবীজির সুন্নাতের একটা আমল করেন। আপনারা চাচা আমার রাগ করেন না, আপনারা বসে বসে 60 বছর বয়স এখনো বিড়ি খাইবেন, আপনার ছেলে কি শিখবে? আব্বা 60 বছরের দাদা আপনি অনুবয়ে বয়ে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনার নাতি, আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি আখলাক শিখবে? বাপ, আপনি 60 বছর বয়সে আপনি অনেক কথায় কথায় গালি দেন, গালি ছাড়া কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য অভ্যাস, বদভ্যাস কোন দিন যাবে চাচা? আপনার জেনারেশন আপনার থেকে কি শিখবে? কি শিখবে বলে? আপনার প্রজন্ম আপনার সাথে কি শিখবে? একজন মুমিনের 40 বছর পরে, কোরআনে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষের 40 বছর পূর্ণ হলে তার একটি অন্যতম দায়িত্ব 40-এর পর থেকে প্রতিনিয়ত এই দোয়া করা, ওয়া আসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ আমার স্ত্রী সন্তান পরিজনকে ঈমান আমল আখলাক শুদ্ধ করে দেন, বিশুদ্ধ করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন। এটা মুমিনের দোয়া, কোরআন শরীফ আছে। কয় বছরের পর থেকে?
হ্যাঁ, তো তাহলে 40 মানুষের এটা একটা কাজ। এবার খেয়াল করা যে আমি আর একা না, আমার সাথে আমার ছেলেরা তাকায় আছে, আমার নাতিরা তাকায় আছে। আমার আর তামসাকরণ মানায় না, আমি আর সংবং করলে মানায় না। আমিও ওনার এই বয়স আমার আর নেই, আমার বয়স শেষ হয়ে গেছে, আমার প্রজন্ম আমার দিকে তাকায় আছে। এটা কোরআন শরীফের কথা। এই জন্য আপনাদেরকে বললাম, আমার জীবনের একটা স্বপ্ন, আকাঙ্ক্ষা আর কি, আমি প্রত্যেক মাহফিলে এটা বলি, বলি। আমি একটা আশা নিয়েই এই কিশোর যুবক ছেলেদেরকে খুব বলি। আমার আশাটা হলো সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া দেন কোনো কিছু, স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই কোনো ছেলে, বছরের যেই কোনো সময়, সাধারণ মুসলমান, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, ওনারাও যেন বছরের যেই কোনো টাইমে দিন শিখতে পারে, যার যেটুকু সময়, যার যখন সময়। আমি এই জন্য আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখানে ময়নামতি মাদ্রাসা আছে, ওইখানে এমনিতে তো বাচ্চাদের পড়াই। আমাদের এরকম কওমি মাদ্রাসা, আমার মাদ্রাসা নুরানি, নাজেরা, হিফস, কিতাবখানা আছে, প্রায় 500 ছাত্র আছে। আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ এখন আমি এই নতুন একটা জায়গা 118 শতক জায়গা কিনছি, এই আশায় প্রায় 2.5 কোটি টাকার উপরে শুধু মাটির দাম। অর্থ হইল যে এই সর্বশ্রেণীর মুসলমান, বিশেষ করে নওজোয়ান, তাদের জন্য একটা মাদ্রাসা করতে চাই আলাদা। যে আমার স্লোগান হইল, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে দিন আসে, যে যখন আসে, ফুল টাইম আলাদা ওস্তাদ, শিক্ষক, কর্মচারী রাইখা এখনই চালু করছি, এক রুম দিয়া, অল্প অল্প আছে। এই পর্যন্ত আমাদের মাদ্রাসায় 2025 সালে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এখন পর্যন্ত প্রায় 500 স্কুল কলেজের ছেলে 3 দিন থাইকা 2 বারে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা ঠিক করে গেছে সব স্কুলের ছেলে। আলহামদুলিল্লাহ, এটা আমার একটা ফিকির, আমার একটা মেহনত। তো আমি এইটার জন্য দোয়া চাই। বিশেষ করে তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, আমার একটা কাগজ আছে, এটা নেও, তোমরাও নেও, নিয়ে দেখবা, পড়বা। মাত্র আমরা আমাদের এই বড় জায়গাটার মধ্যে সহযোগিতা চাই, যার ভাল লাগে, পারলে যখনই পারেন, ওইখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার, 1000 টাকা যেই কোনো কিশোর যুবক যদি দেয় 30 বছরের নিচে, আমরা যদি তার নাম্বারটা পাই, হোয়াটসঅ্যাপে সে নাম্বার দিলে ওই নাম্বারে আমরা তাকে আমাদের মাদ্রাসার কিশোর যুব উন্নয়ন সদস্য বানাবো। মানে একটা উন্নয়ন সদস্য বানাইতে চাই, যেগুলো শুধু ছেলে পেলে, ওরা যেন এতটুকু বলতে পারে যে একটা মহৎ কাজের মধ্যে আমারও 1000 টাকা আছে। এই আশায় পারলে দিও, নগদে অথবা বিকাশে, যেমনে পারো। আর বয়স্ক বাবা চাচারাও যদি পারেন, এই কাগজে ঠিকানা আছে, আপনারাও আপনাদের ছেলের নামে, কারো নামে আপনারা দিতে পারবেন। আবার আপনারা নিজেরাও 4200 টাকা, আমরা এক মুসল্লা পরিমাণ টাকা আমাদের মাদ্রাসার জমিতে অনেক আল্লাহর বান্দা একটু একটু করে দিছে। আমি দোয়াও করব, আজকের এই মাদ্রাসার জন্য আমি দোয়া করি। আমার এই ভাই মৌলানা সাহেব অনেকবার আমার কাছে গেছেন, এই মাহফিল নিয়ে অনেক পেরেশানি করছেন। গতকালকেও আমার কাছে গেছেন, লম্বা মেসেজ দিছেন আমার মোবাইলে। মেসেজ এত লম্বা হয়ে গেছে যে এটা আমার এই ছোট মোবাইলে আমি অর্ধেক পড়তে পারছি, আর অর্ধেক বুঝি না। মোবাইলের দুর্বলতার কারণে মেসেজ এটা কাটা কাটা আসছে। এর দূর বুঝছি, ওনার টেনশন হইল আমি যেন তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি। এর দূর হইল টেনশন, এই জন্য উড়াই আসছি, যে দূর পারছি। আল্লাহ তাআলা মাওলানা তাওহীদ ভাইকে কবুল করে নেন। এখানে আমার আব্দুল সালাম ভাই আসছেন, মুরব্বী চাচারা আছেন, আপনাদের সবাইকে আল্লাহ কবুল করেন। প্রত্যেকেই আল্লাহ তাআলা আপনাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। এখন যুবক ভাই, মুনাজাতের আগে শেষ একটা অনুরোধ করতে চাই। এই ফজর ক্যাম্পেইনের, এটা কোনো দল না, সংগঠন না যে আগামী নির্বাচনে সুযোগ পাইলে একটা মার্কা দিয়ে দাঁড়ামু, না না, এমনি যেই পরিমাণ দাঁড়াইয়া রয়েছে তারারে বহাইতেও সময় লাগবে বহুত।